আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমার বাড়ির পেতনিকে আমি বলছিলাম যে আমাকে একটু ভুট্টা ভাইজা দিও তো, খাইতে ইচ্ছে করতেছে। আমি তখন রোজা ছিলাম। তো এক পর্যায়ে সে বলল আমি রোজা থেকে ভুট্টা বাছতে পারবো না। তো আমি আমার ভাগিনাকে বললাম যে আমাদের জমির থেকে দুইটা ভুট্টা নিয়ে আসে। তো ভাগিনা যে ভুট্টাগুলো নিয়ে আসলো। তো নিয়ে আসার পর আমি বসে সবগুলা কেলিয়ে নিয়ে অথবা ছাড়িয়ে নিয়ে তো আমি ভাজতে শুরু করে দিলাম। তো চুলার পরে এসে হালকা একটু তেল দিয়ে ভুট্টাগুলা অনেক সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভুট্টা দিয়ে দিয়েছি। তো ভুট্টাগুলা দেখেন কালার কত সুন্দর, একদম বাত্তিও হনাই ভুট্টাগুলা, মিডিয়াম বাত্তি। তো এই ভুট্টাগুলা খেতে অনেক মজা হয়। তো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে কালারটা বাদামি কালারের মতন আসছিল। এই দেখেন কালারটা বাদামি কালারের মতন এসে গেছে প্রায়। তো ভাইগনা বাগনি নিয়ে ভুট্টা ভাজা খাওয়ার ফিলিংসটাই কিন্তু অন্যরকম হয়। তারপরও নিজের হাতে ভাজা যতই খারাপ হোক না কেন, তবু ওই যে কালারটা আসছে কি, যতই খারাপ হোক না কেন, তবু নিজের হাতে ভুট্টা ভাজা খাওয়াটা অনেক মজার একটা বিষয়। তো ভুট্টা ভাজা প্রায় শেষের দিকে, এই যে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে দিব। তো আমার ভাগনা দোকান থেকে একটা ম্যাগি মশলা নিয়ে আসছে, যে বলতেছে মামা এইটা তুমি দিয়ে দাও, আরো ভালো হবে। তো আমি ম্যাগি মশলাটা ছিঁড়ে ভুট্টার দিকে নিয়ে আসার পর, এই যে ম্যাগি মশলাটা ছিঁড়ে ভুট্টার মধ্যে দিয়ে দিছিলাম। দেওয়ার পরে তো ভুট্টার মধ্যে যখনই দিতেছিলাম, দেওয়ার পরে নেড়ে চেড়ে একদম কমপ্লিট করে নিলাম। খেতেও অনেক টেস্টি হয়ে